আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অনুশীলন 1-এর 12 নং প্রশ্ন বিয়োগ করো। এই যে 1-এর মধ্যে দেখো কি লেখা আছে 3.4, 4-এর উপর পৌনঃপুনিক মাইনাস 2.13, 3-র উপর পৌনঃপুনিক। তো আসো অঙ্কের নিয়মটা বুঝলে আসলে অঙ্ক করাটা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো এই যে দুইটা পার্ট আছে, এইটা এবং এইটা, মানে এই একটা পার্ট এই একটা পার্ট, দুইটার মধ্যে আমার দেখতে হবে অনাবৃত কয়টি সংখ্যা আছে। যেমন এটাতে আমার অনাবৃত সংখ্যা নেই এবং এটাতে আছে কি একটি, অর্থাৎ এই দুইটা পার্টের মধ্যে অনাবৃত যে সংখ্যাটা আছে দোনোটা পার্টের মধ্যে আমার সেই বড় সংখ্যক যে অনাবৃত সংখ্যাটা থাকবে সেই পরিমাণ অনাবৃত সংখ্যা বসাতে হবে। অর্থাৎ বড় তাহলে আমার এক আছে, তার মানে দোনোটার সাথে আমার কি করতে হবে, একটা করে অনাবৃত সংখ্যা রাখতে হবে দশমিকের পরে। তাহলে আমরা ওভাবে রাখি। দেখি প্রথমটাতে লেখা আছে কি 3.4 পৌনঃপুনিক সমান হচ্ছে 4টার উপর পৌনঃপুনিক আছে না, তার মানে পৌনঃপুনিক এখানে অনেকগুলো 4 আছে। এই জন্য আমি একটাই যে নিয়ম অনুযায়ী আমি আগেই বলেছি যে একটি করে রাখতে হবে অনাবৃত, তাহলে একটা অনাবৃত রাখলাম, আরেকটাতে আমি কি পৌনঃপুনিক দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এই যে আবৃত সেট যেটা আছে, এখানে একটা আবৃত সেটে মানে এখানে একটা 4 লিখে দিব শুধু, সরি মানে আবৃত আছে 4, এর জন্য 4 একটা লিখে দিব। তারপরে আমার 2 নাম্বার কেসে 2.13 3-র উপরে পৌনঃপুনিক, ঠিক আছে, সমান 2.13। তার মানে এখানে অটোমেটিকলি আমার একটা আছে আর 3-র উপর পৌনঃপুনিক আমার সেট মিলে গেল। এখানে পৌনঃপুনিকের উপর আছে, মানে পৌনঃপুনিক আছে একটি সংখ্যার উপর, এজন্য আমার এখানে একটি 3 দ্বারা বোঝাবো যে এটা পৌনঃপুনিক সংখ্যা। এখন এটাকে আমরা বিয়োগ করে দিব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন 4 থেকে 3 বিয়োগ করলে আমার থাকবে হলো 1, এবং 4 থেকে 3 বিয়োগ করলে আমার থাকবে 1 পৌনঃপুনিক, এবং 4 থেকে 1 বিয়োগ করলে আমার থাকবে 3, এটা দশমিকের দশমিক, এবং 3 থেকে 2 বিয়োগ করলে আমার থাকবে 1। তাহলে এটাই হচ্ছে আমার 1 নম্বরের উত্তর। তাহলে উত্তর কি 1.31 পৌনঃপুনিক, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখন খ নাম্বার দেখি। খ নাম্বার আছে কি 5.1-এর উপর পৌনঃপুনিক, 2-এর উপর পৌনঃপুনিক মাইনাস 3.45-এর উপর পৌনঃপুনিক। তাহলে ওইটার মতো আমরা করে নেই। প্রথমে এখানে যেহেতু পৌনঃপুনিক আছে দুইটি সংখ্যার উপরে আর এখানে একটি, তার মানে সর্বোচ্চ সংখ্যক পৌনঃপুনিক আমরা নিব। আর এখানে পৌনঃপুনিক ছাড়া অনাবৃত সংখ্যা আছে মাত্র একটি, আর এখানে নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটি করে মাত্র অনাবৃত সংখ্যা নিব, কারণ দুইটি থেকে বড় যেই সংখ্যাটি আমি বলেছিলাম, তার মানে বড় তো একটাই, আর এখানে তো 0 মানে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি 5.12 সমান 5. এই যে অনাবৃত সংখ্যা নিলাম কি 1, তারপরে হচ্ছে কি 2 পৌনঃপুনিক, আবার 1-এর উপর আছে পৌনঃপুনিক, মানে আমার একটি হবে অনাবৃত সংখ্যা, আর আবৃত সংখ্যা হবে কয়টি, 2টি। কারণ এই যে এখানে 2টি হচ্ছে আবৃত সংখ্যা, আর এখানে আছে আবৃত সংখ্যা একটি। 1 এবং 2-এর লসাগু হচ্ছে 2, এজন্য 2টি আমরা কি করব, আবৃত সংখ্যা নেব 2টি। ঠিক আছে, এবং আবৃত সংখ্যার একটা সেট আমরা বামে বসিয়ে দিব, এবং 3.45 পৌনঃপুনিক সমান 3.45, 5-এর উপর আছে পৌনঃপুনিক, আবার আসতেছে কি 5। এই যে 5-এর পরে 5 এরকমের অনেকগুলো আছে না, এজন্য এখানে আরেকটা 5 দিয়ে পৌনঃপুনিক দিয়ে দিলাম, এবং 5 হলো কি আমার এই যে আবৃত সেটের একটি সেট, এটাকে আমরা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 5 আছে, 5 দিয়ে যেতে 1-এর মধ্যে যায় না, এখানে মনে মনে আমার কি 10 যোগ করতে হবে, তাহলে 5 আছে 11 হবে,
ছয় হলে হাতে আমার রইল এক, এক আর পাঁচ ছয়, ছয় আছে বার হইব, ছয় হলে হাতে রইল আমার এক, এই এক এসে এখানে যোগ হবে, তাহলে পাঁচ আর একে ছয়, ছয় আছে এই যে 11 হবে, পাঁচ হলে হাতে আমার এক, পাঁচ আর একে ছয়, ছয় আছে 12 হবে, ছয় হলে হাতে রইল আমার এক, এগুলোতে কিন্তু পৌনপণিক আছে, ঠিক আছে, এটা তো পৌনপণিক, এটা তো পৌনপণিক, তাহলে পাঁচ আছে 11 হইব ছয় হলে, তো হাতে আমার রইল কত এক, এক আর তিনে চার, চার আছে পাঁচ হবে এক হইলে, ঠিক আছে, তাহলে উত্তর হবে কি এটাই উত্তর 1.66 পৌনপণিক 5